ছাত্র জনতার উপর গুলি ছুটছে ভারতীয়রা। গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় এমন অভিযোগ ছিল অনেকেরই কণ্ঠে, কিন্তু সেই সময় অভিযোগটি পাত্তা পায়নি। অবশেষে সেই অভিযোগেরই সত্যতা খুঁজে পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একটা স্বাধীন দেশের ভূখণ্ডে বিদেশি নাগরিকের এমন ঘটনা কি করে ঘটিয়েছিল সেই সময়ের হাসিনা সরকার, কিভাবেই তাদের জড়িত থাকার প্রমাণ পেল অপরাধ ট্রাইব্যুনাল, অপরাধীদের বিরুদ্ধে কি ধরনেরই বা ব্যবস্থা নেবে সংস্থাটি, এসবের বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। বাংলাদেশের ইতিহাস বদলে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলনকে ব্যর্থ করতে সর্বশক্তি প্রয়োগ করেছিল হাসিনা সরকার। আন্দোলনকারীদের দমাতে ভারতীয়দেরও রাস্তায় নামানো হয়েছিল। আন্দোলন চলাকালীন সময়ে অনেকেই পুলিশের পোশাকধারী ব্যক্তির মুখে হিন্দি ভাষা শুনেছিলেন, কিন্তু সেই সময় এটাকে অনেকেই গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যদিও বাস্তবতা হলো তাদের সেই অভিযোগই সত্য ছিল। সত্যি পুলিশের পোশাকে ভারতীয়রা সেই সময় গুলি চালিয়েছিল, তার প্রমাণও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিশ্চিত করেছেন অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যে বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি, তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো, তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আন্দোলনে আহতদের দেখতে যান তাজুল ইসলাম। সেখানেই তিনি ভারতীয়দের পুলিশের পোশাকে রাস্তায় নামার ও আন্দোলনকারীদের উপর গুলি চালানোর বিষয়ে জানান। জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লব চলাকালে পুলিশের পোশাক পরা হিন্দি ভাষীরা অতি কাছ থেকে গুলি করেছে। তারা হিন্দিতে ছাত্রদের গালাগাল করেন। তাদের আক্রমণ ছিল অসম্ভব নিষ্ঠুরতায় ভরা। তাদের নিষ্ঠুরতার বর্ণনা দিতে গিয়ে তাজুল ইসলাম বলেন, এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। তারা কোনো দেশীয় এক শিক্ষার্থীকে খুব কাছ থেকে গুলি করা হলে মাটিতে লুটিয়ে পড়েন। আহত সেই ছাত্রের মৃত্যু নিশ্চিত করতে গলায় পা দিয়ে চেপে ধরেন হিন্দি ভাষায় গালাগালি করতে থাকা সেই ব্যক্তি। ওই শিক্ষার্থী বেঁচে ফিরলেও গলার হাড় ভেঙে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রমাণ মিললেও ভারতীয় ওইসব নাগরিকের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল? এই প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, আমরা বিদেশি নাগরিকের গুলি চালানোর অভিযোগটি খতিয়ে দেখব। অপরাধীরা যে দেশের নাগরিকই হোক, বাংলাদেশের সীমানার মধ্যে যদি কেউ মানবতা বিরোধী অপরাধ করে, এই আদালতের সেটি বিচার করার ক্ষমতা রয়েছে। যে দেশের নাগরিকই হোক, বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করে, এই আদালতের সেটা বিচার করার ক্ষমতা আছে। বাংলাদেশকে ভারতের একটা রাজ্য বানিয়ে ফেলা হাসিনা ক্ষমতা ধরে রাখতে কি করতে পারে, এই ঘটনা যেন তার জলজান্ত একটা প্রমাণ। অনেকেরই দাবি, হাসিনা এবার কোনোভাবে টিকে গেলে পুরো দেশটাকেই ভারতের হাতে তুলে দিত। ভারতীয়দের এনে পুলিশের পোশাক পরিয়ে রাস্তায় নামিয়ে দেওয়ার ঘটনা কি সেই দাবি কি সত্য বলে মানতে বাধ্য করছে? জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।